ষষ্ঠ দফা ভোটের নমিনেশন পর্বের দ্বিতীয় দিনে জেলা শাসকের কাছে নিজের নমিনেশন দাখিল করলেন বাঁকুড়ার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী চিকিৎসক সুভাষ সরকার। এদিন বাঁকুড়া লালবাজার হিন্দু স্কুল সংলগ্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে বর্ণাঢ্য র্যালি করে জেলা শাসকের দপ্তরে আসেন। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম নেতৃত্ব কৌস্তব বাগচি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে মাচানতলা পর্যন্ত আসেন। এরপরে রাজ্য বিজেপি নেতা কৌস্তব বাগচিকে সাথে নিয়ে নমিনেশন করেন। এই বিষয়ে সুভাষ সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মনোনয়ন পর্বের ঐতিহাসিক শোভাযাত্রা বিজেপি কার্যকর্তারা আজ যা দেখালো তাতে ভোটের ফলাফল মানুষ বুঝে গিয়েছে। পাশাপাশি বলেন, মনোনয়ন শোভাযাত্রায় গত 5 বছরে আমি ঠিক কি উন্নয়ন করেছি তা সাধারণ মানুষের সামনে রেখেছি। জেতার বিষয়ে 100% আশাবাদী বিজেপি প্রার্থী। এছাড়াও নমিনেশনের মিছিলে সংবাদ মাধ্যমের কাছে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন, এই সরকারের মুখ ও মুখোশ আলাদা। রাজ্য 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে মিটিং মিছিল করে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে থাকার নাটক দেখাচ্ছে, আর সুপ্রিম কোর্টে কিভাবে নিজেদের পিঠ বাঁচানো যায় তার চেষ্টা করছে বলেও কটাক্ষ করেন। পাশাপাশি বলেন, বিজেপির মনোনয়ন মিছিলে সাধারণ মানুষ যেভাবে পুষ্পবৃষ্টি করেছে তা থেকে পরিষ্কার মানুষ বিজেপির পাশেই আছে। বাঁকুড়া থেকে শেখ শাফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বারংবার বলেছি যে এই রাজ্য সরকারের মুখ এবং মুখোশ আলাদা। চোর মমতার মুখ এবং মুখোশ দুটো সম্পূর্ণ আলাদা। এদিকে চোর মমতা বাইরে মিটিং মিছিল করে বড় বড় ডায়লগ দিচ্ছেন, যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন, অথচ চোর মমতার সরকারকে রিপ্রেজেন্ট করে রাজ্য সরকারের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে একটা বাক্য ব্যয় করলেন না যারা চাকরি হারিয়েছে তাদের সপক্ষে। সরকারের শুধুমাত্র একটাই চিন্তা যে কিভাবে নিজেদের পিঠের চামড়া বাঁচানো যায় আর কি করে নিজেদের গোটা চোর মন্ত্রিসভাটাকে জেল থেকে বাইরে রাখা যায়। এটাই সরকারের প্রাইম কনসিডারেশন ছিল বিপক্ষে সুপ্রিম কোর্ট, এবং এটাই তাদের আর্গুমেন্টের মূল পয়েন্ট। বারবার করে যে কুমিরের অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন বিভিন্ন সভাতে গিয়ে, সেটা শুধুমাত্র নাটক মাত্র, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ মাত্র। চাকরি যারা হারিয়েছে তাদের প্রতি ন্যূনতম সহানুভূতি মমতা বন্দ্যোপাধ্যায় নেই। যদি থাকতো তাহলে রাজ্য সরকারের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে তাদের সপক্ষে কথা বলতেন, যেটা উনি বলেন। বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেমন আছে, সারা বাঁকুড়া জুড়ে যেভাবে রাস্তার দুধারে মানুষ পুষ্পবৃষ্টি করেছে, দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, আমি আপনাদের বলে দিতে পারি ঐতিহাসিক মার্জিন হবে বাঁকুড়া লোকসভাতে। কারণ যিনি দাঁড়িয়েছেন ওদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ময়লা টয়লা নিয়ে অনেক কিছু নিয়ে তার নামও আছে। মানুষকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে এমপির থেকে কাজ আনতে গেলে, সার্টিফিকেট আনতে গেলে আমরা ভদ্রলোকের বাড়িতে যাবেন না তিহার জেলে যাবেন, এই সিদ্ধান্তটা মানুষকে নিতে হবে। মনোনয়নের ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে, আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে বোধহয় কয়েক দশক লাগবে। আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে, আর আজকেই জয় পরাজয়ের যে বিধান সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে মনোনয়নের শোভাযাত্রায় আমি কি করেছি তাও আছে, আমার কি ভিশন তাও আছে। সবাইকে, বাঁকুড়াবাসীকে আমার অনেক অভিনন্দন, সবার আশীর্বাদ চেয়ে আমি মনোনয়ন আছে। এটা মাথায় আমাকে একজন বেঁধে দিয়েছে, তিনি জয় মাতা দির ওখানে পুজো দিয়েছিলেন। সেই পুজো দিয়ে ওই যে কাপড়, সেটা আমাকে ঠিক যখন গাড়িতে উঠবো তার আগে এসে বেঁধে। আজকের পর থেকে একদম আগেই দিয়েছি, আরো জবরদস্ত।